ঘুমের মধ্যেই হঠাৎ মুন্না আর হাল্ক চলে আসে এক অজানা জগতে। চারপাশে ঘন জঙ্গল, ভয়ঙ্কর শব্দ। এই জগতের নাম শেরের দুনিয়া। অচেনা পরিবেশে দুজনই ভয়ে কাঁপতে কাঁপতে সামনে এগোতে থাকে। চারপাশ নিস্তব্ধ, প্রতিটি পায়ের শব্দ যেন মৃত্যুর নীরব ডাক। হঠাৎ রাস্তার মাঝখানে ঝুলতে দেখা যায় এক বিশাল পোস্টার, বড় অক্ষরে লেখা, যে এই কুস্তিতে জিতবে সেই হবে এই দুনিয়ার রাজা। পোস্টার দেখে দুজন একে অপরের দিকে তাকায়। কোনো কথা না বলে কুস্তির রাস্তা ধরে এগিয়ে যায় তারা। অখাড়ায় ঢুকতেই সবার চোখ তাদের দিকে। চারদিক থেকে চিৎকার ওঠে, এই দুজনই লড়বে রাজা কিং এর সাথে। মুন্না সামনে এসে বলে, ভাইয়া, আগে আমি লড়ব। আমি হারলে আপনি এখন লড়বেন না, কিছুদিন পরে লড়বেন। মুন্না আর রাজা কিং মুখোমুখি দাঁড়ায়। মঞ্চে নেমে আসে নিস্তব্ধতা। হঠাৎ রাজা কিং মুন্নাকে তুলে আছাড় মারে। মাটিতে পড়েই মুন্না নিথর হয়ে যায়। ভাইয়ের লাশ দেখে হাল্ক ভেঙে পড়ে, কাঁদতে কাঁদতে গর্জে ওঠে, আমি আমার ভাইয়ের বদলা নেবই। পরদিন থেকেই হাল্ক পাহাড়ে উঠে শেরের সাথে ট্রেনিং শুরু করে। প্রতিদিন 10,000 কিলোমিটার দৌড়, একা 300 একর জমি চাষ। এভাবেই কাটে 7 বছর। হঠাৎ একদিন ঘোষণা হয়, আজ কুস্তি হবে। হাল্ক বুঝে যায় বদলার সময় এসেছে। মঞ্চে রাজা কিং গর্জন করছে, ভয়ে কেউ সামনে আসে না। ঠিক তখনই মঞ্চে এসে দাঁড়ায় হাল্ক। সবাই অবাক হয়ে তাকিয়ে থাকে। লড়াইয়ের আগে হাল্ক চিৎকার করে বলে, আমার ভাইকে ভালোবাসলে লাইক, সাবস্ক্রাইব করে কমেন্টে ব্রো লিখো। লড়াই শুরু হয়। হাল্ক রাজা কিংকে তুলে এমনভাবে পটকায়, মুহূর্তেই সব শেষ। হাল্ক জিতে যায় কুস্তি। হঠাৎ দুজনের ঘুম ভেঙে যায়। হাল্ক আর মুন্না ফিরে আসে আসল দুনিয়ায়। সবকিছু আবার স্বাভাবিক, কিন্তু মনে থাকে সেই অদ্ভুত কুস্তির কথা। দুজনে একে অপরকে জড়িয়ে ধরে কাঁদতে থাকে। সবটাই ছিল এক ভয়ঙ্কর স্বপ্ন।